ওয়েলকাম ব্যাক টু আইম্যান। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়্যারলেস নোটিশ বোর্ড তৈরি করতে হয় ইউজিং আরডুইনো। এই প্রজেক্টটিতে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে মূলত একটি টেক্সট লিখে আমরা আমাদের আরডুইনোতে পাঠাবো এন্ড আরডুইনো সেই ডাটাটা আমাদের জাস্ট ব্লুটুথের মাধ্যমে ওই ডাটাটা নিয়ে আমাদের এলসিডি ডিসপ্লেতে শো করবে। এন্ড আমরা চাইলে আমাদের যে অ্যাপ্লিকেশনটি এই প্রজেক্টটিতে ইউজ করব সেই অ্যাপ্লিকেশনে আরেকটি অপশন আছে ভয়েস কন্ট্রোলের, সেখানে আমরা ভয়েস দিয়েও আমরা ভয়েস মেসেজও পাঠাতে পারবো। সেটা জাস্ট আমাদের টেক্সট আকারে চলে যাবে এন্ড আমাদের এলসিডি ডিসপ্লেতে সেটা টেক্সট আকারে শো করবে। তোমরা যদি রোবোটিক্স শিখতে আগ্রহী হয়ে থাকো এবং তোমরা যদি রোবোটিক্স বিষয়ে বিগিনার হয়ে থাকো, তাহলে ল্যাব রোবোটিক্স থার্মিনাল সিজন 1 এর এপিসোড 1 থেকে দেখা শুরু করো এবং প্র্যাকটিস করো। এন্ড এই প্রজেক্টগুলো করার জন্য যেসব কম্পোনেন্টস দরকার হবে সেসব আইম্যান এসেনশিয়ালস এর ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে তোমরা পেয়ে যাবে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট রাইট ইনটু আওয়ার টিউটোরিয়াল। এই প্রজেক্টটি করার জন্য আমাদের সব জিনিস দরকার হবে সেগুলো হলো একটি আরডুইনো বোর্ড, একটি এলসিডি ডিসপ্লে। আমি এখানে একটি 16:2 এলসিডি ডিসপ্লে ইউজ করছি উইথ I2C মডিউল। এরপর আমাদের দরকার হবে একটি HC06 অথবা HC05 ব্লুটুথ মডিউল অ্যান্ড ফাইনালি কিছু মেল টু ফিমেল জাম্পার কেবলস। আমাদের ব্লুটুথ মডিউলের 4টি পিন আছে, VCC, গ্রাউন্ড, RXD এবং TXD। ব্লুটুথ মডিউলের RXD পিনকে আমাদের আরডুইনো বোর্ডের TX অর্থাৎ 1 নম্বর পিনে লাগাতে হবে এবং ব্লুটুথ মডিউলের TXD পিনকে আমাদের আরডুইনো বোর্ডের RX অর্থাৎ 0 নম্বর পিনে লাগাতে হবে। এরপর আমাদের ব্লুটুথ মডিউলের VCC পিনকে আরডুইনো বোর্ডের ভোল্টেজ ইন অর্থাৎ ভিন পিনে লাগাতে হবে এবং ব্লুটুথ মডিউলের GND অর্থাৎ গ্রাউন্ড পিনকে আরডুইনো বোর্ডের গ্রাউন্ডে লাগাতে হবে। এরপর আমাদের এলসিডি ডিসপ্লে আরডুইনো বোর্ডের সাথে কানেক্ট করতে হবে। I2C মডিউলের VCC এবং গ্রাউন্ড পিনকে আরডুইনো বোর্ডের 5 ভোল্ট এবং গ্রাউন্ডে লাগাতে হবে এবং SDA SCL পিনকে আমাদের আরডুইনো বোর্ডের SDA এবং SCL পিনে লাগাতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্রজেক্ট ফাইলসের ডাউনলোড লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই ফোল্ডারটি ডাউনলোড করে নেবে। এখানে তোমরা দুটি ফাইল দেখতে পাবে। প্রথমটি হচ্ছে আমাদের লিকুইড ক্রিস্টাল I2C এই লাইব্রেরিটা, সেটা এন্ড এরপরে হচ্ছে আমাদের ওয়্যারলেস নোটিশ বোর্ডের যে কোডটি সেটা। তো এটা হচ্ছে আমাদের কোড এন্ড আমাদের এই যে এই লাইব্রেরিটা I2C লাইব্রেরি যেটা, সেটা আমার অলরেডি অ্যাড করা আছে লাইব্রেরিজ ফোল্ডারে। সো এটা কিভাবে অ্যাড করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই আরডুইনো আইডি সফটওয়্যারের মেনু বারে যেতে হবে, মেনু বার থেকে স্কেচে যেতে হবে, দেন ইনক্লুড লাইব্রেরি থেকে তোমাদের add.zip লাইব্রেরিতে ক্লিক করতে হবে। add.zip লাইব্রেরিতে ক্লিক করার পরে তোমরা এরকম একটা উইন্ডো পাবে। সেখান থেকে তোমাদের যে লাইব্রেরিটা আছে সেটা কোথায় আছে সেটা জায়গাটা বের করবে এন্ড তোমাদের লাইব্রেরিটা চুজ করবে। চুজ করলেই এখানে তোমাদের লাইব্রেরিটা অ্যাড হয়ে যাবে এন্ড এখানে আমাকে দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট, কারণ আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে। সো এখন আমি তোমাদেরকে আমাদের এই কোডটি ইন শর্ট বুঝিয়ে দিচ্ছি। সো এট ফার্স্ট আমাদের এখানে দুটি লাইব্রেরি, এই যে লিকুইড ক্রিস্টাল I2C যখন আমরা ব্যবহার করি তখন হচ্ছে আমাদের এই wire.h এই লাইব্রেরিটি ইউজ করতে হয়। সো আমি এটা প্রথমে ইনক্লুড করে দিয়েছি এন্ড দেন হচ্ছে আমাদের এই লিকুইড ক্রিস্টাল I2C এর আন্ডারে একটি অবজেক্ট তৈরি করেছি, দেন আমাদের I2C কোড দিয়েছি, দেন আমাদের 16:2 এলসিডি যেটা সেটা এখানে লিখে দিয়েছি। তোমরা এখানে যে এলসিডি ডিসপ্লেটি ইউজ করবে সেটা এখানে লিখে দিবে। সো এরপরে আসি আমাদের ওয়েব সেটআপ ফাংশনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ lcd.print। প্রথমে হচ্ছে আমাদের প্রথম স্ক্রিনে আসবে ওয়্যারলেস নোটিশ বোর্ড। সো ফার্স্ট লাইনে হচ্ছে আমাদের ওয়্যারলেস নোটিশ এন্ড সেকেন্ড লাইনে 0,1 সেকেন্ড লাইনে হচ্ছে আমাদের বোর্ড আসবে। দেন 2 সেকেন্ডের ডিলে হবে। হচ্ছে সেকেন্ড স্ক্রিনের ফার্স্ট লাইনে আ প্রোটোটাইপ, দেন হচ্ছে আমাদের সেকেন্ড স্ক্রিনের
সেকেন্ড লাইনে মেড বাই, দেন 3 সেকেন্ডের ডিলে হয়। এবার হচ্ছে আমাদের থার্ড স্ক্রিনের ফার্স্ট লাইনে লেখা আসবে আইমান আউসাফ। সো ওয়েলনেস নোটিশ বোর্ড আপলোড টাইপ মেড বাই আইমান আউসাফ এন্ড 3 সেকেন্ডের ডিলে হওয়ার পরে যে হচ্ছে আমাদের এই যে এখানে নো ডাটা। সো আমরা যদি কোনো ডাটা সেন্ড না করে থাকি তাহলে নো ডাটা দেখাবে, এন্ড আমরা যখনই একটি ডাটা সেন্ড করব সেটা নো ডাটার বদলে ওই লেখাটা আসবে এন্ড সেটা স্ক্রোল হতে থাকবে এন্ড নো ডাটাটাও স্ক্রোল হতে থাকবে। সো আমরা এখানে একটি স্ক্রোলিং ইফেক্টও অ্যাড করেছি। এখন আমি হচ্ছে এই কোডটি আমার আরডুইনো বোর্ডে আপলোড করব। সো আপলোড করার আগে তোমাদের একটি জিনিস মেক শিওর করতে হবে যে তোমরা ব্লুটুথ মডিউল থেকে যে RxD এন্ড TXD যে তার লাগিয়েছিলে, আপলোড করার আগে তোমরা সেই দুটি তার খুলে রাখবে। যদি না খুলে রাখো তাহলে হচ্ছে তোমরা আপলোড করতে পারবে না এন্ড তোমাদের ব্লুটুথ মডিউলেরও ক্ষতি হতে পারে। সো আমি ব্লুটুথ মডিউলের এই দুটি তার খুলে রাখছি এন্ড আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দিচ্ছি। সো আপলোডিং, ডান আপলোডিং, এন্ড এখন আমরা হচ্ছে আমাদের এই দুটি তার লাগিয়ে দিতে পারবো। সো চলো এখন আমরা আমাদের ফাইনাল রেজাল্টটি দেখে নেই। আরডুইনো বোর্ডে কোডটি আপলোড করার পর আমি পাওয়ার দেওয়ার জন্য ইউজ করছি একটি AC/DC অ্যাডাপ্টার। তোমরা পাওয়ার ব্যাংক অথবা তোমাদের ল্যাপটপ আর পিসির সাহায্যে পাওয়ার দিতে পারবে। পাওয়ার দেওয়ার পর আমাদের ব্লুটুথ মডিউলটিকে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে এবং পেয়ার করার পর প্লে স্টোর থেকে অল ইন ওয়ান ব্লুটুথ কন্ট্রোলার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ওপেন করার পর তোমাদের পেয়ার্ড ডিভাইসেসের একটি লিস্ট দেখাবে, সেখান থেকে তোমাদের ব্লুটুথ মডিউলটি সিলেক্ট করতে হবে। এরপরে তোমরা অনেকগুলো অপশনস পাবে, সেগুলোর মধ্যে টার্মিনাল অপশনটিতে যেতে হবে এবং টার্মিনাল অপশনটিতে প্রবেশ করার পর তোমরা যা টাইপ করবে সেটাই এলসিডি ডিসপ্লেতে শো করবে। তোমরা ব্যাকে গিয়ে যদি চাও তোমরা ভয়েস কন্ট্রোল অপশনটি থেকে যে কথা বলবে সেইটাই টেক্সট আকারে এলসিডি ডিসপ্লেতে শো করবে অ্যান্ড এভাবেই আমাদের এই প্রজেক্টটি কাজ করবে। এই প্রজেক্টটি তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং নেক্সট এপিসোডে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি রেঞ্জ সেন্সর ইউজ করতে হয় উইথ আরডুইনো এন্ড রেঞ্জ সেন্সর দিয়ে একটি ইন্টারেস্টিং প্রোটোটাইপও তৈরি করে দেখাবো। সো সি ইউ ইন মাই নেক্সট এপিসোড অফ লার্ন রোবোটিক্স উইথ আইমান সিজন 7। Till then, Allah Hafiz. Assalamu alaikum.